আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। প্রথমে এক বাটি ডালিয়া নিয়ে শুকনো কড়াইতে দিয়ে এইভাবে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। ডালিয়াটা আজকে বানাবো মুগের ডাল দিয়ে, তাই বাটিতে এক বাটি মুগের ডাল নিয়ে নিলাম। এটাকেও শুকনো কড়াইতে দিয়ে একটুখানি ভালোভাবে ভাজা মুগ ডালের একটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডালিয়াটার মধ্যে নামিয়ে নেব। এবার একটু জল দিয়ে ডালিয়া আর মুগ ডাল ভাজাটাকে ভালোভাবে ধুয়ে নেব। সাদা নোংরা বেরিয়েছে জলটার মধ্যে, জলটা ফেলে দেব। খুব বেশি কুচলিয়ে ধোবো না, তাতে গন্ধটা চলে যেতে পারে। এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে সাইডে রেখে দেব। যে সবজিগুলো দিয়ে আমি খিচুড়িটা বানাচ্ছি সেই সবজিগুলোকে নিয়ে নিয়েছি। একে একে এগুলোকে কেটে নেব। প্রথমে গাজরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে গাজরটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার বেশ কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর ফুলকপিটাকেও একটু মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটুখানি আদার টুকরো নিয়ে আদাটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি গোটা জিরে। নর্মাল খিচুড়িতে যেরকম ফোড়ন দেওয়া হয় সেরকমই ফোড়নটা দিয়েছি। ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দেব ফুলকপিটা। প্রথমে ফুলকপিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ঘরে বিনস থাকলে একটু বিনসও ছোটো ছোটো টুকরো করে অ্যাড করে দেওয়া যেতে পারে। আমার ঘরে ছিল না, তাই অ্যাড করতে পারিনি। এর সাথে ফুলকপিটা একটু ভেজে নিয়ে গাজরগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা, একটু দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা ডালিয়া আর ভেজে রাখা মুগের ডালটা এর মধ্যে অ্যাড করে দেবো। ডাল আর ডালিয়াটাকে সব সবজি আর মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে কম আঁচে রান্না হতে দেব। তারপর 2-1 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো গরম জলটা দিয়ে ভালোভাবে সব কিছুকে একটুখানি মিশিয়ে নেব। এরপরে মটরশুঁটিগুলোকে অ্যাড করে দেব, সঙ্গে দেব স্বাদ মতো নুন। ভালোভাবে আরও একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ডালিয়া আর ডালটাকে সিদ্ধ হতে দেব। ডাল আর ডালিয়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একদম শেষে এর মধ্যে মিশিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। চাইলে কিন্তু ঘি গরম মশলা দেওয়ার আগে অল্প একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনিও অ্যাড করে দেওয়া যেতে পারে, তাতেও স্বাদটা খুব ভালো হয়। এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট মতো গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিয়ে নামিয়ে নেব। তাহলেই ডালিয়ার খিচুড়ি একদম রেডি। আর এই ডালিয়ার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা। এটাতে তো বলার কিছু নেই, বানানো খুবই সহজ। নুন আর হলুদ মাখিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি, তাহলেই বেগুন ভাজা একদম রেডি। এবার ডালিয়ার খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমি এটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম, চাইলে কিন্তু রাতের ডিনার হিসেবেও এই ডালিয়ার খিচুড়িটা বানানো যেতেই পারে। যে কোনো নিরামিষ দিনেও নর্মাল খিচুড়ির বদলে, চালের খিচুড়ির বদলে এই ডালিয়ার খিচুড়িটা খাওয়া যেতে পারে। খেতে খুবই ভালো হয় আর খাওয়া কিন্তু হেলদিও। গরম গরম বেগুন ভাজা আর সঙ্গে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, দারুণ একটা কম্বিনেশন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।